আসসালামু আলাইকুম। ইরান কি একা ঝুঁকি নিতে পারবে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা? আগে পূর্বে আমরা ধারণা করেছিলাম যে ইরান মনে হয় অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের প্রযুক্তির সামনে, ইসরায়েলের যুদ্ধাস্ত্রের সামনে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সামনে ইরান আসলে কিছুই না। তার প্রমাণ হয়ে গেল যে এত প্রক্সি যুদ্ধ চারদিকে, ফিলিস্তিনি কাজ করছে হামাস, দীর্ঘদিন যাবৎ হামাস সেখানে আছে এবং তারা যুদ্ধ করেছে, যুদ্ধে পরাস্ত হয়েছে। চোরাগুপ্তা আক্রমণ করতে কিছু হবে না, ল্যান্ডে আক্রমণ করে কিছু হবে না। ইসরায়েলকে দমাতে যদি হয় তাহলে তার যেই আকাশ যুদ্ধাস্ত্র আছে, অর্থাৎ তার যে বিমান বাহিনী আছে, সেই বিমান বাহিনীকে মোকাবেলা করার জন্য সমকক্ষ বিমান বাহিনী থাকতে হবে ইরানের। কিংবা ইসরায়েলের বিমান অ্যাটাক, এয়ার অ্যাটাককে থামানোর জন্য সেরকম বিমান যাতে ঘায়েল করা যায় সেরকম যন্ত্রপাতি কিংবা সেরকম বিমান হিজবুল্লাহর হাতে থাকতে হবে, হুতিদের হাতে থাকতে হবে, সিরিয়ার হাতে থাকতে হবে, তারপরে ইরাকের হাতে থাকতে হবে, যোদ্ধাদের হাতে থাকতে হবে, কিংবা ইরানেরও হাতে থাকতে হবে। কিন্তু ইরানের কি সেই সক্ষমতা অর্জন হয়েছে? হয়নি। শুধু কিছু মিসাইল ছেড়ে তো একটি ভূখণ্ডকে ধ্বংস করা যাবে না, শাসন ব্যবস্থাকে শেষ করে দেওয়া যাবে না। কেন? কারণ ওটাকে একটা ইন্টারসেপ্ট করার সুযোগ আছে। কারণ ইরান একবার 300 মিসাইল আক্রমণ করেছিল, মিসাইল দিয়ে আক্রমণ করেছিল ইসরায়েলে, কিন্তু সব কোটি কিন্তু আকাশই ধ্বংস করে দেওয়া আছে, কারণ এই সিস্টেমটা আছে। কিন্তু ইসরায়েলি বিমান প্রতিরক্ষাকে কিন্তু রোখার মতন সক্ষমতা অর্জন করতে পারেনি ইরান। তাই ইরান সবসময়ের জন্য ভীত সন্ত্রস্ত থাকে, এইটি প্রমাণ হয়েছে। তারা মুখে মুখে অনেক কথা বলে, বড় বড় কথা বলে যে এসা করেঙ্গা তেসা করেঙ্গা, শেষ পর্যন্ত দেখা যায় যে তারা বিড়ালের মতো মেও করে। বিশেষ করে দেখা যায় যে ইসমাইল হানিয়াকে যখন হত্যা করা হলো তার দেশে, অর্থাৎ ইরানের একজন বন্ধু, সে মেহমান হিসাবে সেই দেশেই তাকে হত্যা করা হয়েছে। এবং তখন ইমাম খামিনি বলেছিলেন, আয়াতুল্লাহ খামিনি বলেছিলেন যে এর কঠিন জবাব। কয়েক মাস চলে গেল। আমেরিকা ইসরায়েল হয়তো ভেবেছিল যে একটা কিছু হবে। তা আবার অনেকেই আবার বলেন, কিছু কিছু রাজনীতিবিদ কিংবা কিছু কিছু কূটনীতিবিদ কিংবা রাজনীতি বিশারদ আছে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশারদ, তারা বলেন যে আসলে ইরানের সাথে আমেরিকার কিংবা ইসরায়েলের কোনো গোপন চুক্তি আছে। যাই কিছু হোক না কেন, তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না। কিন্তু সম্প্রতি যদি যুদ্ধ লিপ্ত নাও হয় ইরান, কিন্তু তার আশেপাশে যে হাত পাগুলো আছে সেগুলো কিন্তু কেটে দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তো সেখানে কোনো সময় যদি এই হাত পা যদি ধ্বংস হয়ে যায়, যখন মাথায় আঘাত পড়বে ইরানের, তখন ইরান কি একা পারবে? আর ইরানের যে একটা প্রত্যাশা ছিল যে লেবাননের হিজবুল্লাহ যথেষ্ট ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য, হুতিরা যথেষ্ট শিক্ষা দেওয়ার জন্য, হামাস যথেষ্ট, কিংবা সিরিয়া এবং ইরাকের যে রেজিস্ট্যান্স, ইসলামিক রেজিস্ট্যান্স শক্তিগুলো আছে তারাই যথেষ্ট। কিন্তু না, ওগুলি নস্যি। প্রমাণ হয়েছে যে ইসরায়েলের কাছে তারা একদম কাগজে বাঘ। কিন্তু প্রশ্ন এখানেই যে ইসরায়েল কি এখানেই থেমে থাকবে? ইসরায়েল কি এখানেই থেমে থাকবে যখন দেখা যাবে যে লেবাননের বিশাল অংশ তার দখলে চলে গেছে? ফিলিস্তিন তো পুরোই তার এখন দখলে, সে যদি না ছাড়ে তাহলে করার কিছু নেই। তারপরে জর্ডানও তার হাতের মধ্যে, জর্ডানের এক সময় যদি নিয়ে নেয় কোনো সমস্যা নেই। এদিকে মিশরও যদি তারা এক সময় দখলে নেয়, প্রতিরোধ করার তাদের ক্ষমতা নেই, কারণ মুসলিম বিশ্ব একজন আরেকজন দিকে তাকিয়ে থাকবে, কিচ্ছু করবে না। সৌদি আরবও যদি তারা দখল করতে চায় দখল করতে পারবে, তারা যেভাবে চাক না। তারা যদি ইচ্ছা করে, তুরস্কের এরদোগানও বলেছেন, তারা এক সময় এইভাবে দখল করতে করতে শেষ তারা চলে আসবে তুরস্কের কাছে।
এতটুকু যখন তারা বোঝেন তখন তাদের মধ্যে ইউনিটি থাকা উচিত না? আজকে এই সমস্ত যুদ্ধ বিগ্রহ এবং এইভাবে প্রসারিত হয়, ইসরায়েলের এভাবে প্রসারিত হয় বিজয়কে আমরা কি দেখব? আমরা দেখব যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে টোটাল মধ্যপ্রাচ্য ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। ইসরায়েল যা বলবে তাই শুনতে হবে, সেভাবেই তাদেরকে সালাম দিয়ে চলতে হবে অন্যান্য শাসকদের। তারা যদি এখনও হুঁশ না হয় তাহলে তারা একদিন বেহুশ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।